প্রেম, প্রতারণা আর প্রতিশোধ, এই দিনের জটিল সমীকরণেই প্রাণ গেল তরুণ আল আদিয়াতের। পুরো সিনেমার মতোই কলেজ পড়ুয়া প্রেমিকার পরিকল্পনায় নতুন প্রেমিকের হাতে শ্বাসরোধে হত্যা করা হয় পুরনো প্রেমিককে। গোয়েন্দাদের তদন্তে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতেন আল আদিয়াত। বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা এই তরুণ উচ্চ মাধ্যমিক পাশের পর ঢাকায় এসে ফ্রিল্যান্সিং শিখছিলেন। নারায়ণগঞ্জের তুলারাম কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দূর সম্পর্কের আত্মীয় ছিলেন তারা। কিন্তু ওই সম্পর্ক চলাকালেই আরেক তরুণীর সঙ্গে প্রেমে জড়ান আদিয়াত। এ তথ্য জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন কলেজ পড়ুয়া প্রেমিকা। এক পর্যায়ে সম্পর্ক ভেঙে যায়। প্রতিশোধ নিতে শুরু হয় ভয়ঙ্কর পরিকল্পনা। ফেসবুকে পরিচয় হয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরাফাতের সঙ্গে। নতুন এই প্রেমিককে সঙ্গে নিয়েই আদিয়াতকে হত্যার ছক আঁটেন ওই তরুণী। গত নভেম্বরের শুরুতে সৌদি আরব থেকে দেশে আসেন আরাফাত। পরিকল্পনা অনুযায়ী আদিয়াতের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন ওই তরুণী। ৩ নভেম্বর এক আত্মীয়ের বাসায় ঘুরতে যাওয়ার কথা বলে মিষ্টির ব্যাগে লুকানো প্লাস্টিকের দড়ি নিয়ে আদিয়াতকে নিয়ে বের হন তিনি। প্রথমে পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকায় নেওয়া হলেও সিসিটিভি ক্যামেরার কারণে স্থান পরিবর্তন করা হয়। এরপর সিএনজি চালিত অটোরিকশায় করে আদিয়াতকে নেওয়া হয় টঙ্গীর উলুখোলা এলাকায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আরাফাত ও তার সহযোগীরা। সন্ধ্যার পর গাজীপুরের পুবাইলের নির্জন এলাকায় চলন্ত অটোরিকশায় হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয় আল আদিয়াতকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ ফেলে দেওয়া হয় পুবাইল এলাকার মহাসড়কের পাশের একটি কালভার্টে। পরদিন অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা হিসেবেই গাজীপুরে দাফন করা হয় তাকে। পরে আদিয়াতের বাবার করা অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির ওয়ারি বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, এই হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত আদিয়াতের বাবা মিজানুর রহমান ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।